নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আমি তালের বড়ার একটা অতি সাধারণ রেসিপি নিয়ে এসেছি। প্রথমে এই যে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তালের যে আটিগুলো হয় সেগুলোকে আমি বার করে নিয়েছি। তো এই যে তালগুলোকে এবার আমি তালগুলোর আটিগুলোতে শক্ত শক্ত থাকে, যেটাকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু বাড়ি মেরে মেরে তালগুলোকে আমি নরম করে নেব। এই যে দেখুন যেভাবে আমি করছি এইভাবেই, ঠিক এইভাবে বাড়ি মারলে তালগুলো দেখুন অনেকটা নরম নরম, যেটাকে আমার কুড়ে নিতে সুবিধে হবে, যার জন্য তালগুলোকে এইভাবে একটু পিটে পিটে আমি নরম করে নিচ্ছি। সেরকম দুটো যে 4টে তালের আটি আছে, সেই 4টেকে আমি এইভাবেই বাড়ি মেরে মেরে একটু নরম করে নেবো, যাতে তালটাকে কুড়িয়ে নিতে সুবিধে হয়। দেখুন এক্স্যাক্ট যেভাবে আমি করছি এইভাবেই তালগুলোকে টিপে টিপে যে দেখালাম, যাতে একটু অনেকটা নরম হয়ে যায়। দিয়ে এবার আমি এটাকে একটি ঝাঁঝরির সাহায্যে আমি এটাকে চেলে নেব। এই যে অনেকটা হয়ে গেছে, তো আরও কিছুটা আমি করে নেব। এই যে ঝাঁঝরির সাহায্যে দেখুন কতটা তাল বেরিয়েছে। এই ঝাঁঝরির সাহায্যে এইভাবে ঘষে 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 তালটাকে আমি আবার পুরোটা তালটাকে আমি কুড়ে রেডি করে নেব বড়া করার জন্য। তো এই যে ঘষে ঘষে নিলাম, সুন্দর করে ঘষা হয়ে গেছে। এই যে পুরো আটিগুলোকে দেখিয়ে দিলাম, পুরো তালগুলো একদম বেরিয়ে গেছে আটির থেকে। তালের আটিগুলো অনেকটা সাদা সাদাও হয়ে এসেছে। তো এবার এই যে কোরানো ফ্রেশ তালের ভিতরে আমি গুড় দিয়ে দিলাম। যেরকম মিষ্টি আমি পছন্দ করি সেরকমভাবে দিলাম। আর যে কোনো বড়া বা মিষ্টি জাতীয় জিনিস সাধারণত একটু মিষ্টি মিষ্টি করে খেতেই ভালো লাগে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি, দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো, আর এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ময়দা। সব কিছুকে দিয়ে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে সুন্দর করে। একটা বেশ খুব নরমও না খুব শক্ত না, একটা বেশ আঠালো আঠালো একটা আমি ডো তৈরি করে নেবো। এই যে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে, আর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখলে তালটা খুব ভালোভাবে পাটানো হয়, আর খুব সুন্দর করে বড়াটা ফুলে ওঠে, সুন্দর ভাজা হয়, নরম নরম ক্রিস্পি ক্রিস্পি হয়। তো এইভাবে এই যে তালের বড়াগুলো প্রত্যেকটা আমি তেলের উপরে দিয়ে দিলাম, ছোটো ছোটো বল বল করে করে, যাতে সুন্দর করে সব কিছু ভাজা যায়। দেখুন তেলের উপরে কত সুন্দর একদম ঝলবল করে বলগুলো ভাজা হচ্ছে খুব সুন্দর করে। এই যে তালের বড়াগুলো দিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে, দিয়ে এটা এক সাইড ভাজা হচ্ছে। আবার আমি কিছুটা ভাজতে দিয়ে দিলাম। এটা একবারে ভাজা হয়েছে, তখন আরেকবার ভাজতে আমি তালের বড়াগুলোকে ছোটো 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 করে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। প্রত্যেকটাকে ছোটো ছোটো করে সুন্দর করে, তালের বড়া সাধারণত একটু ছোটো ছোটো করে দিলেই দেখতে বেশি ভালো লাগে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় সুন্দর করে। দিয়ে এই যে আমার তালের বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা তালের বড়াগুলো, প্রত্যেকটা লাল লাল সুন্দর একদম ক্রিস্পি, আর সুজি টুজিগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। তো এটা আরেক ধাপও আমি ভাজতে বসিয়েছি, ওটা হয়ে গেছে এক ধাপ। তো এটা আরেক ধাপেও ভাজা হচ্ছে সুন্দর করে, দিয়ে কখন লাল লাল করে ভাজা হচ্ছে। তো এই দিকটাও ভাজা হয়ে গেছে, এটা আরেকবারের মতো ভাজা হয়ে গেছে। দেখুন এটাও খুব সুন্দর লাল লাল হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, সিল্কি একদম লাল লাল অয়েলি একদম ক্রিস্পি সুজিগুলো বোঝা যাচ্ছে।